অবশেষে ১১৮তম পর্বের হোসনা ফিরে পেল তার পরিবারকে। তবে আজ আপনাদের একটি কথা জানাতে চাই, রূপকথার গল্প চ্যানেলটি একটি রেগুলার কন্টেন্ট আপলোড করে থাকে। এই চ্যানেলটিতে প্রতিটি ভাইরাল এবং অজানা তথ্য নিয়ে ভিডিও আপলোড করা হয়। ভিডিওগুলো নিউজ ভিডিও হয়ে থাকে। আমরা শুধু আপনাদের ভিডিওর মাধ্যমে নিউজ করে তা ১ থেকে ২ মিনিটের মধ্যে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি। এই তথ্য প্রচারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কোনো সমস্যায় পড়বে তা আমরা প্রচার করি না। আপনারা না বুঝেই অনেক সময় কমেন্টে খারাপ কমেন্ট করে থাকেন, এতে আমাদের কাজের সফলতা হারিয়ে ফেলি। দয়া করে আমাদের সাপোর্ট করুন এবং আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। অবশেষে আপন ঠিকানার ১১৮তম পর্বের হোসনা ফিরে পেল তার পরিবারকে। এর আগেও আপনাদের জানিয়েছি হোসনার পরিবারের প্রাথমিক সন্ধান পাওয়া গেছে, আর তারপরেই জানুয়ারির ৭ তারিখে হোসনার সাথে তার পরিবারের সামনাসামনি করা হয়। এই সময়টি হোসনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সময় ছিল, কারণ এতদিন ১৭ বছর ধরে যে বাড়িতে বড় হয়েছেন সে পরিবার তাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেননি, কারণ যাতে তাদের সম্পত্তির অংশীদার হতে না পারেন। যাই হোক, মাকে দেখে হোসনা আবেগে আপ্লুত হয়ে পড়েন, কিন্তু মায়ের চেহারা মনে না থাকায় মাকে চিনতে পারেন না। তবে হোসনার মন থেকে আসছিল যে উনি মা হতে পারে। তবে হোসনার যে তথ্য দিয়েছিলেন তার সকল তথ্যর সাথে তার মায়ের বলা তথ্য মিলে যায়। পরে হোসনা তার মাকে নিজের মা বলে মেনে নেয়। পরে আপন ঠিকানার আরো একটি সফলতার সংখ্যা বাড়ে। পরে হোসনার ভাই হোসনার বিয়ের সকল দায়িত্বও নেয়, আর এরপরে অনুষ্ঠানটি শেষ করা হয়। তো ভিউয়ার্স, মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।